আজকে আমার কাজ হলো অন্য একটি দূরের জমিতে গিয়ে আমাদের জমি চাষ করতে হবে এবং জমি চাষের সময় আমাদের পাওয়ার টিলারের পিছন চাকাটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা বাজারে গিয়ে ঠিক করে নিয়ে এসে আবার আমাদের পাওয়ার টিলারে সেই চাকটি সেট করে দিলাম। দীর্ঘ 5-6 দিন পাট তোলার পর এখন আমরা আল্লাহর রহমতে সময় পেয়েছি। এখন আমাদের যত কাদার জমি আসে সবই আমরা চাষ করে দেব, কারণ কাদার জমি চাষের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমাদের কাদা জমি চাষের কাজ প্রায় শেষ। এখন আমাদের সমস্যা হয়েছে আমাদের পাট খড়ি বা শুলা নিয়ে। এই শুলা দীর্ঘদিন থাকার ফলে আমাদের বিলে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। এর কারণে আমাদের শুলা সবই পানির নিচে পড়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি সকাল সকাল আমাদের পাওয়ার টিলারের কাছে, কারণ কালকে আমাদের পাওয়ার টিলারের পিছন চাকাটি নষ্ট হয়েছিল। পরবর্তীতে আমরা ঠিক করে নিয়ে এসে আমরা ওই সাইডে এক জায়গায় থুয়ে দিছি। এখন আমি গিয়ে আমাদের পাওয়ার টিলারের পিছন চাকাটি আমাদের পাওয়ার টিলারে সেট করে দেবো ইনশাআল্লাহ। আমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে এই জমি, এই কারণে আমাদের সমস্যা হয়। তাই আজকে যেটুকু জমি আছে সবই আমরা চাষ সেরে তারপরে আমরা আমাদের পাওয়ার টিলারটি বাড়ি নিয়ে আসবো। আমাদের কাদা জমি চাষের কাজ প্রায় শেষ, এ কারণে আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের পাওয়ার টিলার নষ্ট হলে আমরা মুহূর্তের মধ্যেই ঠিক করে ফেলি এবং আমাদের পাওয়ার টিলারে যে কোনো ছোট সমস্যা হলে আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করি এবং আমাদের পাওয়ার টিলারের বাইরের সাইডে যত কাজ আছে প্রায় আমরা জানি। আবার কিছু কিছু কাজ আছে গিয়ার বক্সের কাজ, কারণ গিয়ার বক্স খুলে ফেলার পর বিভিন্ন পিনিয়ম আছে, সেসব পিনিয়ম আপনার কাটায় কাটায় মিলাতে হয়, কিন্তু পরবর্তীতে আমরা তো মিলাতে পারবো না, কারণ আমাদেরও সেই রকম অভিজ্ঞতা নেই। আবার মেশিনের কাজও তাই, আমরা যে লাইনার পিস্টন লাগানো আবার নজেল পিলান্দার লাগানো এই সকল কাজ আমরা পারবো না, কারণ তারা দীর্ঘদিন যাবত এই সকল কাজের পর দক্ষ হয়ে গেছে। আমাদের কাজ হলো আমাদের পাওয়ার টিলার চালানো, এই কারণে আমরা টুকটাক কাজ জানি। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা পাওয়ার টিলারের টুকটাক কাজ জানি, এর কারণে আমরা নিজেরাই সমাধান করি। পরবর্তীতে আমরা না পারলে তারপরে আমরা মেকারের আশ্রয় নেই। আমাদের এই জায়গায় যত জমি আছে সবই চাষ করে আজ চলে যাব, কারণ আমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে এই জমি। টায়ারের চাক হলে সমস্যাও হতো না, কারণ টায়ারের চাকে পাওয়ার টিলারটি দ্রুত আসে, কিন্তু লোয়ার চাকে একবারে আস্তে আস্তে আসে। এই লোয়ার চাক দিয়ে আরেকটি সমস্যা হলো এই লোয়ার চাক দিয়ে পাকা রাস্তা দিয়ে আসা যায় না, একবারে আস্তে আস্তে আসতে হয়। কিন্তু কাঁচা রাস্তা হলে মোটামুটি জোরে আসা যায়, কিন্তু এই পাকা রাস্তার কারণে পাকা রাস্তা হলে এইরকম জোরে আসা যায় না। এবং আপনারা কেউ পাকা রাস্তা দিয়ে এরকম গাড়ি পাওয়ার টিলারটি জোরে নিবেন না। আমাদের পাওয়ার টিলারটি জোরে দেখা যাচ্ছে কারণ স্পিড করা হয়েছে ভিডিও, এর কারণে হয়তো জোরে জোরে দেখা যাচ্ছে, কিন্তু আসলে মূলত বিষয় হলো একবারে আস্তে আস্তে নিতে হয়। এর কারণে আপনারা হয়তো তারা পাওয়ার টিলার চালান, তারা বুঝবেন যে এই পাওয়ার টিলারটি কত আস্তে নিতে হয় এই পাকা রাস্তা দিয়ে। এরপর আলহামদুলিল্লাহ আমাদের সব জমি কাজ প্রায় শেষ। এখন আমরা আমাদের পাওয়ার টিলারটি বাড়ি থুয়ে আমরা চলে যাব আমাদের সেই পাটখড়ি বা শুলার কাছে, কারণ আমরা 4-5 দিন ধরে সেই পাট শুলা হয়েছে, পরবর্তীতে সেই শুলার মেরামত করা হয়নি। পরে আমরা প্রথমে যেগুলা পাট শুলেছিলাম পরবর্তীতে সেই পাটের যে শুলা আছে সেই শুলা পানিতে পড়ে গেছে এবং আমাদের বিলে প্রচুর পরিমাণে পানি বাড়তিছে, এর কারণে আমরা সেই শুলা নিয়ে আবার উপরে ছাড়া দেব ইনশাআল্লাহ। যদি প্রতিদিনই রোদ হতো তারপরে এই শুলা একটাও থাকতো না, সবাই বাড়ি নিয়ে যেত এবং আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং রোদের কোনো দেখাই নেই, এর কারণে কেউ শুলা নিয়ে যেতে পারছে না বাড়িতে এবং কেউ কেউ ছাড়া দিছে এবং গাদি করে থুই দিতে। আবার আমাদের রাস্তাগুলো কাঁচা, এর কারণে কোনো গাড়িও আসতে পারছে না, এর জন্য শুলা বা পাটখড়ি নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমাদের শুলা বা যত পাটখড়ি আছে সবে আমরা নিয়ে উপরে আজকে ছাড়া দেব ঝুটি বানিয়ে, কারণ এই শুলা যদি আমরা আবার নিচে থুই পরবর্তীতে 2-1 দিনের ভিতরে আমাদের সেই শুলার নিচে পানি চলে আসবে, পরে আমাদের সেই শুলা আবার সরাতে হবে। এ কারণে আমরা একবারে উপরে গিয়ে শুলা ছাড়িয়ে দেব বা জুটি বানিয়ে দেব, যাতে পরবর্তীতে আমাদের এই শুলার নিচে পানি আসার আগে আমরা এই শুলা বাড়ি নিয়ে যেতে পারি। এই শুলার ঝুটি এমন ভাবে বানাতে হবে যাতে পরবর্তীতে বাতাস আসে পড়ে না যায়। এই কারণে আমরা প্রথমে ঝুটি বানিয়ে নেই, তারপরে কেওড়া দিয়ে শুলা দিয়ে কিছু শুলা দিয়ে তারপরে আমরা ওই শুলার উপরে আবার পাট দিয়ে বেঁধে দেবো, যাতে পরবর্তীতে বাতাস হলে যাতে না পড়ে যায়।
এবার আমাদের এই পাট নিয়ে কষ্টের কোনো শেষ নেই, কারণ সেই প্রথম থেকেই, কারণ এবার বিলে প্রথম পানি চলে আসায় যে সকল নিচু জমিতে পাট চাষ করা হয়েছিল পরবর্তীতে কেউ এই পাট কাটতে পারে নাই। আমরা যাও বা কাটতে পারেছি এবং এবার এই পাটে প্রচুর পরিমাণে বিচি হয়েছে এবং বিচির কারণে হয়তো আপনারা আগের ভিডিও দেখছেন যে কেউ কাজ করেও দিতে চায়নি এবং আমরা সেই পাট নিজেরাই কেটে নিয়ে এসেছি। এবং এরকম ছুলার পরেও এই সমস্যা হচ্ছে, কারণ এখন রোদ নেই এবং সেই রোদ নেই জন্য এই কারণে আমরা পাটও শুকাতে পারছি না এবং শুলাও শুকাতে পারছি না। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব এবং আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। অন্যান্য বছর যখন আমাদের পাট শুলার সময় হয় তখন রোদ হয়, এর কারণে পরবর্তীতে এই শুলা নিয়ে সমস্যা হয় না। এই পাট থেকে আঁশ সংগ্রহের পরে এই শুলা তারা বাড়ি নিয়ে যেতে পারে এবং রাস্তা ভালো থাকার কারণে গাড়ি নিয়ে এসে পরের দিনই তারা শুলা নিয়ে দেয়। কিন্তু এবার এমন অবস্থা, শুলা নিয়ে দেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই এবং কতকজন ১.৫ মাস বা ২ মাস বা ১ মাস আগে এই পাট শুলে থুইছে কিন্তু পরবর্তীতে এই শুলা বাড়ি নিয়ে যেতে পারছে না এবং আমাদের শুলা বা পাটখড়ি অনেকক্ষণ ছাড়া দেওয়ার পর আমাদের শুলা ছাড়া দেওয়ার কাজ শেষ আজকের মতন। এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের কৃষি এবং খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।